বিসমিল্লাহির রহমানির রহিম। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে টপিকসটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হলো আমাদের ভিএমআই ভিস্পিয়ার 6 এডিশনের লিসন 04 এর পার্ট 5 নিয়ে আলাপ করব আর কি। তো লাস্ট ভিডিওতে যেটা আমরা আলাপ করেছিলাম সেটা হলো আমাদের গেস্ট মেশিন অথবা ভিএম মেশিনে কিভাবে আমরা ভিএমআই টুলস ইনস্টল করতে পারি আর কি। তো আজকে আমরা দেখব যে আমাদের এই ভিএমআই ESXi এ আমরা কিভাবে কোনো ভার্চুয়াল মেশিন আমরা ডিপ্লয় করতে পারি অথবা এখান থেকে কোনো ভার্চুয়াল মেশিন আমরা কি এক্সপোর্ট করতে পারি আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হচ্ছে ESXi 1 অর্থাৎ ESXi 1 এর আন্ডারে এই মুহূর্তে আমাদের একটা ভার্চুয়াল মেশিন আছে অর্থাৎ উইন্ডোজ 7, যেটা আমরা আমাদের এখানে নতুন একটা ভার্চুয়াল মেশিন আমরা ক্রিয়েট করেছিলাম আর কি। তো আমরা এখানে এই মেশিনটা আমরা কি ফ্রেশ এবং কি আমরা সম্পূর্ণ ম্যানুয়ালি এখানে সেট আপ করেছিলাম আর কি। তা আমরা চাইলে আমরা যে কোনো ভার্চুয়াল মেশিনকে এখানে ইম্পোর্ট করতে পারি আর কি। অর্থাৎ আপনার ভিএমওয়্যার ভিসেন্টার বা এসএক্সআই অথবা ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন দিয়ে এক্সপোর্টেড কোনো রেডি মেশিনকে আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন। তো আমরা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বিভিন্ন ধরনের ভার্চুয়াল মেশিন আছে। এখানে দেখতে পাচ্ছেন CentOS 7, এখানে ওপেন ফাইল, আর এখানে উইন্ডোজ 7, এখানে উইন্ডোজ 2012 সার্ভার, এখানে এক্সপি মেশিন। এগুলো হচ্ছে আমাদের কি এক একটা এক্সপোর্টেড মেশিন আর কি। তো এখানে বলা হচ্ছে কি ওপেন ভার্চুয়ালাইজেশন ডিস্ট্রিবিউশন প্যাকেজ আর কি। তো এখানে আমরা দুই ধরনের ফাইল হতে পারে, একটা হচ্ছে ওভিএফ আর একটা হচ্ছে ওভিএ। তো এখানে এগুলো সবই হচ্ছে ওভিএ অর্থাৎ ওপেন ভার্চুয়ালাইজেশন অ্যাপ্লায়েন্স বা ওপেন ভার্চুয়ালাইজেশন আর্কাইভ। ওভিএ ফাইলগুলো সাধারণত সিঙ্গেল ফাইল হয়, আর যখন আপনি ওভিএফ ফাইল করবেন তখন এগুলো এক একটা ফোল্ডার হয়ে যায়, যেখানে বলা হচ্ছে ওপেন ভার্চুয়ালাইজেশন ফাইলস আর কি। তো আমরা এই মেশিনগুলোকে দেখবো যে কিভাবে আমাদের ESXi তে আমরা ইম্পোর্ট করতে পারি আর কি। পরবর্তীতে আমরা দেখবো যে এরকম মেশিন কিভাবে আমরা এক্সপোর্ট করে বানাতে পারি আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা মেশিন আছে অর্থাৎ উইন্ডোজ 7। তো আমরা যদি কোনো মেশিন যদি এখানে আবার কি ডিপ্লয় করতে চাই, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের CentOS 7 নামে এখানে একটা মেশিন আছে আর কি। তো এই মেশিনটাকে যখন আমরা কি ইম্পোর্ট করব, তখন যেটা করতে হবে সেটা হলো ফাইলে যেতে হবে, তারপর কি ডিপ্লয় ওভিএফ টেমপ্লেট। এখন যখন এটা ক্লিক করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডিপ্লয় ওভিএফ ফাইল অথবা ইউআরএল, অর্থাৎ আপনি যে লোকেশন থেকে আপনি ফাইলটাকে ইম্পোর্ট বা ডিপ্লয় করবেন, তো সেই লোকেশন ফার্স্টে দেখাতে হবে আর কি। তো প্রথমে আমরা দেখাই যে যেখানে আমাদের এটা আছে, এটা কোথায় আছে আমাদের, এটা আমাদের আছে এখানে দেখতে পাচ্ছেন ওভিএ অথবা ওভিএফ ফাইলস। তো এখানে দেখতে পারেন এখানে অ্যাভেলেবেল ওভিএ ফাইলগুলো আছে আর কি। তো যে কোনো একটা ওভিএ ফাইলটা আপনি এখানে কি ইম্পোর্ট করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে ওভিএফ অর্থাৎ আপনার এখানে ওভিএফ এর ভিতর দুই ধরনের থাকতে পারে, অর্থাৎ এক্সটেনশন ডট ওভিএফ আর একটা হচ্ছে ডট ওভিএ। তো এগুলো হচ্ছে আমাদের সবই ওভিএ ফাইল। আর যখন আপনার ওবিএফ থাকবে এক্সটেনশন, তখন সেটা হচ্ছে আলাদা একটা ফোল্ডার থাকবে আর কি। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখন এই CentOS 7টা আমরা এখন ইম্পোর্ট করবো। তো CentOS 7 এর এখানে সাইজ হচ্ছে প্রায় 400 MB আর কি। তো যখন আপনার ওভিএফ ফাইল হবে তখন এটার কম হবে আর কি। তো তখন সেখানে আরো একাধিক ফাইল থাকবে, যে যেখানে .mf অর্থাৎ মেন পেস্ট ফাইল থাকবে, এবং ওখানে ভিএমডিকে ফাইল থাকবে এবং একটা কনফিগারেশন ফাইল থাকবে আর কি। তো আমরা এখন যেটা ইম্পোর্ট করব সেটা হলো ওভিএ অর্থাৎ অ্যাপ্লায়েন্স ফাইলটা এবং CentOS 7 এর আর কি, অর্থাৎ লিনাক্সের একটা আপনার অপারেটিং সিস্টেম। এরপর আমরা ওপেন করব, এখানে দেখতে পাচ্ছেন। এরপর নেক্সট দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন টোটাল আপনার সাইজ বা আপনার সামারি। এখানে আপনার প্রোডাক্টের নেম হলো আপনার CSLCB CentOS 7.1 মিনিমাল ইনস্টলেশন। এখানে টোটাল সাইজ অর্থাৎ 413 MB আপনার এই আর্কাইভ সাইজটা। যদি এটা আপনি থিন প্রভিশনিং করেন তাহলে 961 MB, এবং যদি আপনি এটা থিক প্রভিশন করেন অর্থাৎ স্ট্যাটিক ডিস্ক পান তাহলে এটা 10 GB। আর এই মেশিনের ডেসক্রিপশন আপনার কি কি আছে, অর্থাৎ CentOS 7.1 অপারেটিং সিস্টেম, 1 GB র্যাম আছে, এখানে 10 GB হার্ড ডিস্ক আছে এবং 1 ভার্চুয়াল সিপিইউ আছে আর কি। তো আমরা এখানে নেক্সট পেজ করি। নেক্সট পেজ করে আপনি এখানে যেখানে নাম দিতে পারেন আর কি, আমরা দিতে পারি ধরুন CentOS 7. ওকে, এরপর আমরা একটা নেক্সট পেজ করতে পারি। তো এখানে ডাটা স্টোর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কোন ডাটা স্টোর রাখবেন। আপনি লোকাল ডাটা স্টোর রাখবেন, আপনার শেয়ার ডাটা স্টোর রাখবেন। তো একাধিক ডাটা স্টোর থাকলে এখানে শো করবে আর কি। আর এখানে কি ফরম্যাট রাখবো, আর তো আমরা যেহেতু এখানে আমরা আমাদের ডিস্কটা অর্থাৎ স্ট্যাটিক ডিস্ক আমরা করবো না, ডাইনামিক ডিস্ক করবো, সুতরাং আমরা এখানে থিন প্রভিশনিং করবো। যদি আপনি স্ট্যাটিক করতে চান তাহলে আপনি থিক প্রভিশনিং করতে পারেন আর কি। তাহলে আমরা থিন প্রভিশন দিয়ে আপনার আগাইতে পারি। তো নেক্সট দেন, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডিফল্ট অর্থাৎ আমার ভার্চুয়াল গেস্ট মেশিন সামারি। আপনি এখানে নতুন করে কোনো কাস্টমাইজ চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন আর কি। এবার ফিনিশ করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের CentOS 7.1 এর এখানে ওভিএফ ফাইলটা এখানে ডিপ্লয় হচ্ছে আর কি। তো এখানে ডিপ্লয় হওয়ার পর এখানে একটা নতুন একটা মেশিন ক্রিয়েট হবে আর কি।
যখন আপনার কোনো মেশিন ডিপ্লয় করবে এখানে শো করবে আর কি যে কত পার্সেন্ট আপনার এখানে ডিপ্লয় কমপ্লিট হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কত পার্সেন্ট কমপ্লিট। তো করার পরে এখানে আপনাকে মেশিনটা চলে আসবে আর কি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিপ্লয়মেন্ট সাকসেসফুলি কমপ্লিটেড। এবার আমরা ক্লোজ করতে পারি। এখন আমরা চাইলে কি এই গেস্ট মেশিনটা এখান থেকে আমরা কি রান করতে পারি আর কি। তো এতক্ষণ যেটা করলাম সেটা হলো আমরা কোনো এক্সপোর্টেড মেশিনটাকে আমরা এখানে ইম্পোর্টেড বা ডিপ্লয় করলাম। এখন যেটা করব সেটা হলো আমাদের এই উইন্ডোজ 7 মেশিনটাকে কিভাবে আমরা এখান থেকে ওভিএ তে আমরা কনভার্ট করতে পারি আর কি। তো এটাকে ফার্স্টে কি করতে হবে, এটা তো আমাদেরকে রানিং অবস্থায় আছে, তো এটাকে আমাদেরকে ফার্স্ট থেকে শাটডাউন করে দিতে হবে আর কি। কারণ শাটডাউন ছাড়া আপনি ওভিএ বা ওভিএফ ফাইলে আপনি ডিপ্লয় করতে পারবেন না আর কি। তো এখন এখান থেকে আমরা এখানে এক্সপোর্ট করতে পারবো। তো এটা সিলেক্ট করব, দেন আমরা কি ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর এখানে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট ওভিএ টেমপ্লেট। তো এখানে দেখতে পাচ্ছেন নেম উইন্ডোজ 7। এবার কোথায় রাখতে চান আমরা এখানে বিভিন্ন লোকেশনে রাখতে পারি আর কি, অর্থাৎ কোথায় আপনি এটাতে কনভার্ট করবেন আর কি। এখানে ওভিএফ ফাইলে তো এখানে একটা ফাইল নাম দিতে পারি যে আপনি কি ধরনের ফাইল করবেন। সাপোজ আপনি করবেন উইন্ডোজ 7 উইন্ডোজ। তো আমরা এই উইন্ডোজ ডিরেক্টরির ভিতরে আমরা এখানে রাখবো এবং কি ফরম্যাটে করতে পারেন এখানে দেখতে পারেন। যদি ফোল্ডার অফ ফাইলস করতে পারেন তাহলে ওভিএফ অর্থাৎ মাল্টিপল ফাইল হবে, আর যদি সিঙ্গেল ফাইল করেন তাহলে ওভিএ। তো আমরা যদি ওভিএ করি তাহলে এটা দেবো। এখানে ধরেন কি আপনি ডেসক্রিপশন দিতে পারেন আর কি, যেখানে আপনার উইন্ডোজ 7 64 বিট, 2 GB র্যাম, 2 CPU, 1 নিক। এখানে দিতে পারেন যে 25 GB ডিস্ক। এরকম বিভিন্ন ডেসক্রিপশন আপনি দিতে পারেন আর কি, যে যখন এই মেশিনটা আপনি যখন আবার ইম্পোর্ট করতে পারবেন তখন আপনি এই ডেসক্রিপশনগুলো দেখতে পারবেন আর কি। এবার ওকে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্টিং আপনার ভার্চুয়াল মেশিন। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার এক্সপোর্ট ওভিএ টেমপ্লেট এখানে হচ্ছে পার্সেন্টেজ, যত পার্সেন্টেজ কমপ্লিট হবে এখানে দেখাবে আর কি। এটা আপনার ডিস্কের সাইজ বা স্পিডের উপর নির্ভর করে আপনার 5 থেকে 10 মিনিট সময় নেবে আর কি। ওকে, আমরা যদি এই ফোল্ডারে ঢুকি এখন এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 7 এর একটা ওভিএ ফাইল ক্রিয়েট হয়েছে আর কি। এখন আমরা এই ফাইলটাকে আমরা কপি করে অর্থাৎ পেন ড্রাইভ বা হার্ড ডিস্কে বা অন্য কোনো নেটওয়ার্কের মাধ্যমে আমরা যে কোনো ইএসএক্স বা ওয়ার্ক স্টেশনে এটাকে আমরা ইম্পোর্ট করতে পারি আর কি। আর এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সেন্টার 7.1 যেটা ডিপ্লয় করলাম, এখন চাইলে আমরা এখান থেকে এটা রান করে দিতে পারবো আর কি। ওকে, তাহলে আজকে আমরা যেটা দেখলাম তো সেটা হলো যে আপনি কিভাবে ওভিএ অথবা ওভিএ ফাইল থেকে কিভাবে আপনি ভার্চুয়াল মেশিন আপনি ডিপ্লয় করবেন, অথবা আপনি কি আপনার এই ভিএম বা গেস্ট মেশিন থেকে কিভাবে একটা ওভিএফ এ আপনি কনভার্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন ওভিএফ টেমপ্লেট কনভার্ট করবেন। আজকে আমরা আমাদের লিসনের শেষ পর্যায়ে চলে এসেছি। তো মোটামুটি আপনাদের এই মেথডটা অনেক কাজে দিবে, বিশেষ করে আমাদের নতুন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার বদলে যদি আমরা কোনো ওভিএ বা ওভিএফ টেমপ্লেট ডিপ্লয় করতে পারি তাহলে সেটা অনেক আমাদের কি টাইম সেভ করবে আর কি। আশা করি আমাদের এই লিসনটা আপনাদেরকে অনেক হেল্প করবে। তো সবাই ভালো থাকবেন। সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।